কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, আর এই মধুর হাঁড়ির স্বাদ নেওয়ার জন্য ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে উঠে চলে গেলাম সান্তাহার জংশন। আর এইখান থেকে লোকাল সিএনজি নিয়ে রওনা দিলাম নওগাঁ মহাদেবপুরের উদ্দেশ্যে। প্রতিমধ্যে শ্বশুরবাড়ির জন্য ফলমূল মিষ্টি মিষ্টান্ন নিয়ে নিলাম। শ্বশুরবাড়িতে পৌঁছে আশপাশ ঘুরে দেখতে বের হলাম। এইখানে অনেক দর্শনীয় স্থান আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘুঘুডাঙ্গার তালের সাম্রাজ্য। এই জায়গায় অনেক প্রশংসা আমি শুনেছি, বিশেষ করে আমার ফেসবুকের অনেক ভাই ব্রাদার এই জায়গার অনেক ছবি দিয়েছে। তখন থেকেই আমার ইচ্ছা ছিল এই জায়গাটাতে আমি ঘুরতে যাব। যাওয়ার রাস্তাটাও অত্যন্ত চমৎকার। প্রথমে আমরা একটা স্টিলের ব্রিজ পার হচ্ছি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। পরন্ত বিকেল, আমাদের হাতে সময় খুবই কম। শুনেছি একজন ফকির ভিক্ষা করতে করতে তালের আটি সংগ্রহ করত এবং সেই আটি উনি নিজে বপন করে বিশাল তালের সাম্রাজ্য সৃষ্টি করেছেন এবং রাস্তার দুই ধারে শুধু তাল গাছ আর তাল গাছ। এই জায়গাটিতে না গেলে কেউ বুঝতে পারবেন না জায়গাটি আসলে কতটা সুন্দর। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই ঘুঘুডাঙ্গা তালের সাম্রাজ্যে। পৌঁছে দেখলাম এখানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। এত সুন্দর রাস্তা দেখে আমার শালী স্থানীয় এক ছেলের স্কেটিং শু নিয়ে নিজে স্কেটিং করা শুরু করে দিল। আর এইভাবেই আজকের দিনের সমাপ্তি। আজকের দিনের শুরুটা মুষলধারে বৃষ্টি দিয়ে। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শুনতে দারুণ লাগে। এর নাম লালু। আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার ফুফু শাশুড়ির বাড়িতে, আর এখান থেকে আজকে ঘুরতে যাব রাজশাহীতে। রাজশাহী যাওয়ার পথে প্রতিমধ্যে যে দর্শনীয় স্থানগুলো পড়বে সেগুলোও দেখতে দেখতে যাব। প্রথমে চলে আসলাম বলিহার রাজবাড়িতে। প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পারলাম একটা মন্দির। এবং বেশ পুরাতন একটি মঠ, যেটির কারুকার্য আসলে অনেক প্রশংসনীয়। এটির পিছন দিক দিয়ে একটি রাজবাড়ির ভবন আছে। আবার আমাদের যাত্রা শুরু হলো। আমি বাইকে আমার শালী এবং আমার ওয়াইফকে নিয়ে ছুটে চলছি। যেতে যেতে পথে চলে আসলাম কুসুম্বাতে। কুসুম্বা মসজিদে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। বিশেষ করে এই মসজিদটা আমাদের বাংলাদেশের 5 টাকার নোটে ছিল। কুসুম্বা মসজিদের পাশেই রয়েছে ঘাট বাঁধানো বিশাল আকার এক দিঘি, এবং এই দিঘির পরিবেশ অত্যন্ত মনোরম। এই দেখুন 5 টাকার নোটে এই কুসুম্বা মসজিদের ছবি। আমার একটা ড্রিম চ্যালেঞ্জ হলো আমাদের বাংলাদেশের নোটগুলোতে যেই সব মসজিদগুলো আছে সেই সবগুলা মসজিদ ঘুরে দেখার। ইতিমধ্যে 2-3টা ঘুরে ফেলেছি, আর যা যা আছে সেগুলা সম্পূর্ণ করার টার্গেট আছে। কুসুম্বা মসজিদের কারুকার্য বেশ আকর্ষণীয়। মুসল্লিরা এখনও এই মসজিদের ভিতরে নামাজ আদায় করেন। উপরের এই অংশটিতে বসে আগের কালের শাসনকর্তারা বিচার কার্য পরিচালনা করতেন। সাধারণ দর্শনার্থীরা জামাতের সময় ব্যতীত অন্যান্য সময়ে ভিতরের এই অংশগুলো ঘুরে দেখতে পারেন।
এই কুসুম্বা মসজিদের স্থাপত্য, নকশা এবং বিশালাকার গম্বুজ আমাকে সত্যি অনেক আকৃষ্ট করেছে। ভ্রমণের দ্বিতীয় দিন আমরা রাজশাহীতে আমার ওয়াইফের ফুফাতো বোনের বাড়িতে পৌঁছে গেলাম এবং ওই দিন বিশ্রাম নিয়ে আমরা পরদিন সকালে রাজশাহীর আশপাশ ঘুরে দেখতে বের হলাম। প্রথমে চলে আসলাম রাজশাহীর মুক্তমঞ্চে। এবং এইখানে কাশফুলের রাজ্য, এবং এইখানে এই সময়টা এত কাশফুল ফুটেছে। পাশেই নদীর ঘাট এবং এই ঘাটের থেকে আমরা নৌকা করে চলে গেলাম টি বাঁধে। বর্ষা কেমন লাগতেছে? এবং টিবাদ যাওয়ার পাশে নদীর তীরে যে কাশফুলের বন দেখা যাচ্ছে, এটা এক নয়নাভিরাম দৃশ্য সৃষ্টি করছে, যা নিজ চোখে না দেখলে কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব না। টিবাদে পৌঁছে পরন্ত বিকেলটা এখানেই উপভোগ করলাম। টিবাদে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কোনোই বিরক্ত লাগে না। প্রচণ্ড বাতাস এবং আশেপাশের মুখরোচক খাবার খেতে খেতে কখন যে সময় পার হয়ে যাবে তা টেরই পাবেন না। এইখানের এই অল্প টাকার চিকেন বার্গারটা ট্রাই করতে একদমই ভুলবেন না। মাস্ট রেকমেন্ডেড আইটেম। টিবাদ থেকে বের হয়ে এবার আমরা রাতের রাজশাহীর শহর ঘুরে দেখতে বের হলাম এবং আমাদের প্রধান টার্গেট ছিল মুকুট লাইট। রাতের এই ঝলমলে রাজশাহী অসাধারণ দেখতে। রাতের রাজশাহী উপভোগ করে আমরা চলে আসলাম ট্রেন স্টেশনে। আজকের রাতের ট্রেনে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এভাবেই আমাদের একটি স্মরণীয় ভ্রমণের সুন্দর সমাপ্তি হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।